যদি এমন হতো চারিপাশে পাইন গাছে ঘেরা এমন এক শান্তিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রোদ ও মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য উপভোগ করা যেত। আবার পরক্ষণেই কোথাও থেকে পাহাড়ি বাতাস আর ঠান্ডা জলের স্পর্শে যদি আমাদের রিক্ত সিক্ত মন একটু সতেজ হয়ে উঠত, তাহলে মন্দ হতো না বলুন? তাছাড়া যেখানে গেলে মনে হবে চারিপাশে শুধু সবুজ আর সবুজ। আমি কথা দিচ্ছি, এমন দৃশ্য আমাদের মনকে কিন্তু কিছুক্ষণের জন্য হলেও সতেজ করতে বাধ্য। তাই এমনই কিছু জায়গার সন্ধান দিতে আজ আমি হাজির মিষ্টি কথার ব্লগে। তাই সবার প্রথমে আমি আপনাদের হোস্ট পাপ্পাদিত্য সবাইকে জানাই ওয়েলকাম টু মিষ্টি কথার ব্লগ। চলুন এমনই কিছু জায়গায় আপনাদের নিয়ে যাই এবং সেখানে গিয়ে সেখানকার মিষ্টি গল্পগুলো আমরা সবাই মিলে একসঙ্গে উপভোগ করি। চলুন তাহলে যাওয়া যাক। এখন আমি এসে পৌঁছেছি ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় রাজ্য তথা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি ভিউ পয়েন্ট, অর্থাৎ পিস প্যাগোডায়। কথিত আছে দার্জিলিং শহরে অবস্থিত এই পিস প্যাগোডা হল শান্তি প্যাগোডাগুলোর মধ্যে অন্যতম, যা সমস্ত জাতি এবং ধর্মের লোকেদের বিশ্ব শান্তির সন্ধানে তাদের একত্রিত করতে সাহায্য করার জন্য এই ধরনের নকশা প্রস্তুত করে নির্মাণ করা হয়েছে এই পিস প্যাগোডা। এখানে রয়েছে ধ্যানমগ্ন বৌদ্ধদেবের মূর্তি। চলুন তাহলে এখন এই জায়গাটা ঘুরে দেখতে দেখতে এই পিস প্যাগোডা সম্পর্কে দু চার কথা জেনে নিই। কথিত আছে অন্যান্য পিস প্যাগোডাগুলোর মতো এটিও জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি এবং নিপ্পন জান মায়োহোজি বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতার নির্দেশনায় নির্মিত হয়েছিল এই পিস প্যাগোডা। কথিত আছে প্যাগোডার ভিত্তিপ্রস্তরটি 1972 সালে 3রা নভেম্বর নিচিদাৎসু ফুজি দ্বারা স্থাপন করা হয়েছিল এবং 1992 সালে 1 নভেম্বর এই পিস প্যাগোডার উদ্বোধন করা হয়েছিল। প্যাগোডাটির নকশা এম ওহাকা তৈরি করেছিলেন এবং মনে করা হয় এই প্যাগোডাটি নির্মাণ করতে প্রায় 36 মাস সময় লেগেছিল। এতে মৈত্রেয় বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতার রয়েছে। এই যে পিস প্যাগোডা আমাদের সামনে এখন যে প্যাগোডাটা আমরা দেখছি, এই প্যাগোডার উচ্চতা 28.5 মিটার বা 94 ফুট এবং এই প্যাগোডার ব্যাস 23 মিটার বা 75 ফুট। প্যাগোডাটি দার্জিলিং শহর থেকে কয়েক কিলোমিটার দূরে, অর্থাৎ দার্জিলিংয়ের পাহাড়ের ঢালে অবস্থিত। এই যে একটু আগে বললাম, এখানকার বিশেষত্ব হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব স্পষ্টভাবেই দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা, কি অসাধারণ লাগছে, তাই না? সত্যি দেখুন কাঞ্চনজঙ্ঘাকে যদি এখানে আকাশ পরিষ্কার থাকে, দেখুন কত স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে এখানে এসে দাঁড়ালে মনে হবে আপনি শহরের কোলাহল থেকে দূরে এক কোনো জায়গায় যেন একটা অন্য জগতে চলে এসেছেন। এখানকার চারপাশের পাহাড় আর মেঘের খেলা সত্যিই আপনার মন কিন্তু ভরে দিতে বাধ্য। আমি কথা দিচ্ছি এখানকার এমন অপরূপ সৌন্দর্য আপনাকে অবশ্যই মোহিত করবে। এই পিস প্যাগোডাগুলো সাধারণত নির্মাণ করা হয়, আমি আগেও বলেছি, শান্তির বার্তা দেওয়ার জন্য। আমার এখানে সত্যিই খুব ভালো লেগেছে।
চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় একটা ভিউ পয়েন্ট পরিদর্শন করি, যেখানে গেলে আরও হয়তো নিজেকে নিজের মতো করে খুঁজে পাওয়া যাবে, বা আমাদের রিক্ত সিক্ত মনে একটু শান্তির খোঁজ দেওয়া যাবে। চলুন যেতে থাকি। পিচ প্যাগোডা পরিদর্শনের পর আমরা আবার আমাদের নতুন একটা গন্তব্য বা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই পাহাড়ের চড়াই উতরাই রাস্তা পেরিয়ে আমাদের নতুন এক গন্তব্যের দিকে আমাদের যেতে হবে। দেখুন, পাহাড়ের এই রাস্তাগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ। আশা করি আমার ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝে গেছেন নেক্সট গন্তব্য কোথায় হতে চলেছে। হ্যাঁ, নেক্সট অর্থাৎ পরবর্তী গন্তব্য আমাদের দার্জিলিংয়ের রক গার্ডেন। চলুন তাহলে সেই রক গার্ডেনের দিকে আমরা যেতে থাকি। দেখুন কি সুন্দর অসাধারণ পরিবেশ। আর আমরা যারা পাহাড় প্রেমী, পাহাড় আমরা যারা খুব ভালোবাসি, তাদের কাছে এই জায়গাগুলো পরিচিত। দেখুন কত খাড়াই রাস্তা, কি দারুণ লাগছে তাই না? পাহাড় আমার বরাবরের প্রিয়, কারণ পাহাড়ে আসলেই সারা দিনের বা সারা জীবনের যত ক্লান্তি যেন মনে হয় এখানে এলে কোথাও না কোথাও একটা গিয়ে মিশে যায়। যত দূর চোখ যাবে তত দূরই দেখুন কত সবুজ দৃশ্য, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা শান্তির জায়গাও বলতে পারেন। সত্যি কথা বলতে, যদি আপনার কপাল ভালো থাকে তাহলে কিন্তু এমনই পরিষ্কার আকাশ আপনারা দেখতে পাবেন। দেখুন নীলাভ আকাশে যেন সাদা সাদা পেঁজা তুলার মতো মেঘগুলো ঘুরে বেড়াচ্ছে, কি অসাধারণ লাগছে তাই না? দেখুন কতটা খাড়াই রাস্তা। এই খাড়াই রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ রক গার্ডেনের উদ্দেশ্যে। চলুন আমরা যেতে যেতে এই রাস্তা, এই দৃশ্য এবং রাস্তার ধারে থাকা চা বাগান সব কিছুই উপভোগ করতে থাকি। পাহাড়ি কিছু দৃশ্য দেখতে দেখতে এবং গল্প করতে করতে আমরা অবশেষে এসে পৌঁছালাম রক গার্ডেনে। সত্যি কথা বলতে এখানকার এই পরিবেশটা না সত্যিই মনোমুগ্ধকর। পাথরের গায়ে গাছপালা, রঙিন ফুল আর ঝর্ণার জলের শব্দ সব মিলিয়ে প্রকৃতি যেন এখানে এক অসাধারণ শিল্পকর্ম তৈরি করেছে। এই রক গার্ডেন জলপ্রপাতের কাছে যাওয়ার জন্য আমাদের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর আমরা এই জলপ্রপাতটি দেখার উদ্দেশ্যে যেতে পারবো। চলুন এখন ভেতরে গিয়ে এখানকার এই অপরূপ দৃশ্য আমরা উপভোগ করি এবং জীবনের খাতায় কিছু স্মৃতি সঞ্চয় করি। দেখুন কি সুন্দর এখানে পাহাড়ের ঢালে সিঁড়ি তৈরি করা রয়েছে এই রক গার্ডেনের জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য। এখানে রয়েছে একটি জলপ্রপাত এবং গঙ্গা মায়া নামে একটি পার্ক।
এই রক গার্ডেন জলপ্রপাতটি দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, অর্থাৎ 6.2 মাইল দূরে অবস্থিত। তবে হ্যাঁ, একটা মজার ব্যাপার হলো, এখানে পৌঁছানোর জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু প্রচুর তীক্ষ্ণ বাঁকসহ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মতো পয়েন্টও রয়েছে। এবং এখানে পৌঁছানোর জন্য যে রাস্তাটা ধরে আসতে হবে সেই রাস্তাটার ধারে রয়েছে প্রচুর চায়ের বাগান। সত্যি কথা বলতে এই রক গার্ডেন হলো একটি মাল্টি লেভেল পিকনিক গ্রাউন্ড, যা প্রাকৃতিক জলপ্রপাতের চারিপাশেই অবস্থিত। এর প্রধান আকর্ষণ হলো এর মধ্যে রয়েছে কংক্রিটের রাস্তা এবং সঙ্গে সঙ্গে রয়েছে পাহাড়ি স্রোতের অপরূপ দৃশ্য। এছাড়া ঢাল বরাবর পাথরের উপরে ক্যাসকেডিং, ফুলের বাগান এবং বিভিন্ন স্তরে রয়েছে বসার ছোট্ট ছোট্ট জায়গা। এবং এই জলপ্রপাতের জল এসে মিশেছে একটা ছোট্ট লেকে। যেহেতু এটি দার্জিলিংয়ের একটা খুব জনপ্রিয় ভিউ পয়েন্ট, তাই এই রক গার্ডেনে প্রচুর পরিমাণে পর্যটকের কিন্তু সমাগম হয়। দেখুন এখানে কি অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ, এবং ছবি তোলার জন্য এটা একটা দারুণ স্পটও বলতে পারেন। এখানে এসে না দেখলে আমার মনে হয় বলাটা এখানে খুব কমই থেকে যাবে। আজকে আমাদের এই মিষ্টি কথার ব্লগ, এই চ্যানেলে যে মিষ্টি মিষ্টি গল্পগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি, তা মনে হয় খুব কমই পড়ে যাবে এখানে যদি এসে আপনি এই জায়গাটা না পরিদর্শন করেন। এখানকার এই কোনায় কোনায় রয়েছে অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির এক দারুণ কারুকার্য। চলুন আমরা এখন এই জায়গাটাকে একটু ভালোভাবে ঘুরে দেখি। এখানে ঘুরে দেখতে দেখতে সত্যিই কিন্তু মনটা ভরে গেল। যত দূর যাই তত দূর দারুণ দৃশ্য। সত্যি কিন্তু দেখুন মন ভরে যাওয়ার মতো দৃশ্য। কিন্তু ওই যে আমাদেরও যে ফিরতে হবে, তাই এই জায়গার মায়া পরিত্যাগ করে এখন আমাদের যাওয়ার পালা নতুন একটা গন্তব্য, অর্থাৎ নতুন একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এই জায়গাকে সত্যিই যেন ছেড়ে যেতে ইচ্ছে করে না। কি মায়াবী আর কি অসাধারণ
তা কিন্তু সত্যি এখানে না এলে বলে বোঝানো সম্ভব নয়। আমি চেষ্টা করেছিলাম এখানে যত দূর পর্যন্ত পাহাড়ের গায়ে সিঁড়ি তৈরি করে এরকম রেলিং দেওয়া আছে ততটা জায়গা ঘুরে দেখার, এবং এই জলপ্রপাতের উৎপত্তি কোথা থেকে ঠিক তত দূর পর্যন্ত যাওয়ার। আর আমার পক্ষে সাধ্য নেই, তাই অগত্যা এখান থেকেই আমাদের এখন ফিরে যেতে হবে। দেখুন কি অসাধারণ লাগছে পরিবেশটা। এমনই মায়াবী পরিবেশ, এমনই মায়াবী অবস্থান যদি আপনাদের দেখতে হয়, তাহলে দার্জিলিংয়ের এই জনপ্রিয় ভিউ পয়েন্ট রক গার্ডেন জলপ্রপাত অবশ্যই আপনাদেরকে দর্শন করতে হবে। এখন চলে এলাম আজকের দিনের শেষ গন্তব্য, অর্থাৎ দার্জিলিংয়ের হৃদয় চা বাগান। এই চা বাগানটির নাম হ্যাপি ভ্যালি চা বাগান। এখানে দেখুন ৯, ১০, ১১, ১২ এরকম করে অনেকগুলি স্টল নাম্বার দেওয়া আছে। আমাদেরকে এখন এই স্টলগুলোর মধ্য দিয়ে একটা রাস্তা রয়েছে এই চা বাগানে যাওয়ার। সেই চা বাগানের দিকে যেতে হলে আমাদের এই ১৬ আর ১৭ নম্বর স্টলের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে চা বাগানে। তো আমরা এখন এসে পৌঁছালাম দার্জিলিংয়ের একটা জনপ্রিয় দর্শনীয় স্থান হ্যাপি ভ্যালি চা বাগান। এই চা বাগানের চা শুধু স্বাদে নয়, দৃশ্যেও কিন্তু অনন্য। আশেপাশের পরিবেশও খুবই মনোরম, এবং এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের ঢালে অবস্থিত দূরবর্তী ছোট ছোট গ্রামগুলিকে দেখা যায়। দেখুন এখানে দাঁড়ালে চোখ যত দূর যায় শুধু সবুজ আর সবুজ। কথিত আছে এটি দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীনতম চা বাগান। এই চা বাগান প্রায় ১৭৭ হেক্টর অর্থাৎ ৪৪০ একর জায়গা জুড়ে বিস্তৃত, এবং এটি দার্জিলিং শহর থেকে ৩ কিলোমিটার অর্থাৎ ১.৯ মাইল দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ৬৯০০ ফুট বা ২১০০ মিটার। সত্যি কথা বলতে এখানে আসলে সত্যিই ভালো লাগবে। দেখুন কি মনোরম পরিবেশ। তাই এখানে আসলে অবশ্যই ফটো তুলতে ভুলবেন না, কারণ আমরা জীবনে যা কিছু করি আর যা কিছু সঞ্চয় করে রাখি তা তো সবই স্মৃতির জন্য, তাই না? আর এই যে আমরা এখানে আসার আগে যে অনেকগুলো স্টল দেখেছিলাম, অর্থাৎ এগুলো এখানকার যে উৎপাদিত চা তা বিক্রির জন্যই দেওয়া স্টল। চাইলে এই স্টলগুলো থেকে চা অবশ্যই কিনতে পারেন। এই যে এমন মনোরম দৃশ্য ছেড়ে যেতে কি কারুর ভালো লাগে? কিন্তু আমাদেরকে যে ফিরতে হবে, তাই আবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে নতুন কোনো একটা গন্তব্যে, সেখানকার মিষ্টি গল্প নিয়ে। এই ছিল দার্জিলিংয়ের পিস প্যাগোডা, রক গার্ডেন জলপ্রপাত আর চা বাগান ভ্রমণের একটা ছোট্ট মিষ্টি গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই মিষ্টি কথার ব্লগ এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, আবার নতুন কোনো গন্তব্যে। টাটা।